এবার আমরা জানব পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে। তো বিভিন্ন শাখাগুলো জানার আগে আমাদের এটুকু জানা থাকা লাগবে যে পদার্থবিজ্ঞান আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে, কোন কোন বিষয় নিয়ে পর্যালোচনা করে, সেই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে তাদের শাখাগুলোও বুঝতে পারবো। পদার্থবিজ্ঞান মূলত আলো নিয়ে আলোচনা করে। আমরা তো খুবই ভালোভাবে জানি যে আলোর গতি বা লাইট ইয়ার্স বা এই ধরনের অনেক শব্দ হয়তো আমরা শুনছি, না শুনলেও সমস্যা নাই। আলো নিয়ে যত পর্যালোচনা সেটা পদার্থবিজ্ঞান করে থাকে। একইভাবে পদার্থবিজ্ঞান বল নিয়ে আলোচনা করে, একইভাবে আমাদের তড়িৎ চৌম্বক নিয়ে আলোচনা করে পদার্থবিজ্ঞান, শব্দ নিয়ে আলোচনা করে, শব্দ নিয়ে বিভিন্ন পর্যালোচনা করে থাকে পদার্থবিজ্ঞান। একইভাবে তাপ নিয়ে আলোচনা করে। তো এই যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করে পদার্থবিজ্ঞান, এগুলোর উপর ভিত্তি করে পদার্থবিজ্ঞানের কতগুলো শাখা তৈরি করা হয়েছে। যেমন বলবিজ্ঞান একটা পদার্থবিজ্ঞানের শাখা, একইভাবে তাপবিজ্ঞান যেখানে তাপ নিয়ে আলোচনা হয় শুধুমাত্র, একইভাবে আবার বলা যায় শব্দবিজ্ঞানে শুধু শব্দ নিয়েই আলোচনা করা হয়। তো এভাবে আমাদের বেশ কিছু শাখা আছে, সেগুলো আমি এখন লিখব। পদার্থবিজ্ঞান যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো আমি একটু তুলে ধরি। যেমন পদার্থবিজ্ঞান আলোচনা করা হয় পদার্থবিজ্ঞানে বলবিজ্ঞান নিয়ে, একইভাবে আলোচনা করা হয় শব্দবিজ্ঞান নিয়ে। শব্দবিজ্ঞানে শব্দ রিলেটেড যত পর্যালোচনা সেগুলো হয়ে থাকে। একইভাবে আলোচনা করা হয় আবার তাপ বিজ্ঞানে, যেখানে তাপ নিয়ে অনেক আলোচনা হয়, তাপ বিজ্ঞান। পদার্থবিজ্ঞানে আবার আলোচনা করা হয় আমাদের আলো নিয়ে, তাই আলোক বিজ্ঞানও আছে, আলোক বিজ্ঞান আলো নিয়ে আলোচনা করে তাই আলোক বিজ্ঞানও আছে। আবার তড়িৎ চৌম্বক নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আমি বলতে পারবো পদার্থবিজ্ঞানের আরেকটা শাখা হচ্ছে তড়িৎ চৌম্বক বিজ্ঞান, তড়িৎ চৌম্বকীয় বিজ্ঞান, এটা একটা শাখা। তারপরে আবার আধুনিক পদার্থবিজ্ঞান নামে একটা শাখা আছে, সেখানে আধুনিক অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, আধুনিক পদার্থবিজ্ঞান, তো তাহলে কি কি জানলাম? পদার্থবিজ্ঞানের কি কি শাখা দেখলাম? বলবিজ্ঞান, তারপর শব্দবিজ্ঞান, তাপ বিজ্ঞান, আলোক বিজ্ঞান, তড়িৎ চৌম্বকীয় বিজ্ঞান, তারপরে আধুনিক পদার্থবিজ্ঞান এবং কঠিন পদার্থ নিয়ে আলোচনা করে থাকে কঠিন পদার্থবিজ্ঞান। এরকম আরো বেশ কিছু শাখা আছে পদার্থবিজ্ঞানের। তো আমরা জাস্ট এই কয়টা জানলেই চলবে আপাতত। এই প্রত্যেকটা শাখার আলোচনা বা আমরা বলবিজ্ঞান নিয়ে আলোচনা, শব্দবিজ্ঞান নিয়ে, তাপবিজ্ঞান নিয়ে, আলোক বিজ্ঞান নিয়ে, এই প্রত্যেকটা শাখা নিয়ে পদার্থবিজ্ঞানে বিস্তৃতভাবে আলোচনা করা আছে। আমরা সামনে যখন পদার্থবিজ্ঞান আরো ভালোভাবে শিখব তখন আরো ভালোভাবে এই বিষয়গুলো জানতে পারবো। ঠিক আছে? তো আমরা তাহলে এখন নেক্সট যে বিষয়টা, এই প্রত্যেকটা টপিকের উপর আমাদের যেইগুলো টপিক আলোচনা করলাম মূলত এই টপিকগুলোর উপরে আমাদের কিছু বোর্ড প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় আসে। সো কি কি বোর্ড প্রশ্ন বিগত সালে আসছে সেগুলো আমরা এখন একটু দেখব।